ওয়েলকাম টু স্কিল ইনজেকশন ফান্ডামেন্টাল কোর্স। আজকে আমরা ব্লাইন্ড স্কিল ইনজেকশন দেখবো এবং ব্লাইন্ড স্কিল ইনজেকশনের জন্য আমাদের যে কমান্ডগুলো লাগবে সেগুলো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখছিলাম। আজকে আমরা শুধু সেগুলো ইউজ করে ব্লাইন্ড স্কিল ইনজেকশন করবো। তো ব্লাইন্ড স্কিল ইনজেকশনের যে কমান্ডগুলো ইউজ করেছিলাম সেটা আমি একটা ফাইলের মধ্যে সেভ করে রাখছি যেন আপনাদের এগুলো প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো যেহেতু কমান্ডগুলো খুবই ছোট এবং সেগুলো করতে মনে হয় তেমন একটা অসুবিধা হওয়ার কথা না, তো তারপর আমি ওদের সাথে দিয়ে দিচ্ছি কারণ আপনাদের যেন এগুলো অসুবিধা না হয় কোনো প্রকার, এবং এগুলো আপনারা অবশ্যই কোর্সের সাথে পাবেন, আপনারা ডিসক্রিপশনে চেক করবেন। তো আমাদের ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা জানি না অ্যাকচুয়ালি এটা ব্লাইন্ড স্কেল ইনজেকশন কিনা বা ডাবল কোর স্কেল ইনজেকশন কিনা বা নর্মাল স্ট্রিম টাইপ স্কেল ইনজেকশন কিনা বা ইরর বেসড স্কেল ইনজেকশন কিনা আর কি আমরা জানি না। তো আমাদের যেটা করতে হবে যে নর্মাল প্রসেসে যেতে হবে, তারপর আমাদের এটা বুঝতে হবে যে আসলে এটা কি। তো ধরেন আমাদের ফার্স্ট যেই কাজটা হচ্ছে যে আমাদের কোয়েরিটা ব্রেক করতে হবে এবং ফিক্স করতে হবে। তো কোয়েরি ব্রেকের জন্য আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিলাম যেন দেখতে পারি এখানে কি আছে। তো এক্সিকিউট দেওয়ার পর আমাকে কিছুই দেখাচ্ছে না, বাট আমার যেটা দেখানোর কথা ছিল যে একটা এররের মাধ্যমে আমার কি আছে সেটা দেখানোর কথা ছিল। তো যেটা আমি আগের বারও দেখাইছিলাম আগের টিউটোরিয়ালে যে আমাদের এখানে কোনো এররও শো করানো হয় নাই, তো যে কারণে আমাদের এরর পর্যন্ত দেখাবে না। অর্থাৎ যদি কিছু না পাই তাহলে আমাদের ডাটাগুলো চলে যাবে, আর যদি পাই তাহলে ডাটা থাকবে। তো এখানে ডাটা চলে যাওয়া মানে হচ্ছে যে ফলস এবং ডাটাটা থাকা মানে হচ্ছে ট্রু। অর্থাৎ আমি যেটা কেটে দেই, তো এখানে মানে হচ্ছে যে আমার ডাটাগুলো পাচ্ছে, অর্থাৎ লগড ইন মনে করেন যে আমাদের ডাটা ওয়েবসাইটের ভ্যালুগুলা বা কন্টেন্ট বলতে পারেন। তো তার মানে আমার এখানে ট্রু, নর্মাল আমাদের ভ্যালুগুলো পাচ্ছে। বাট যদি আমি কোনো কিছু দেই তাহলে আমার এখানে পাচ্ছে না, অর্থাৎ আমার এখানে ফলস। তো আমি একটু এখানে জানতে পারতেছি না আমার এখানে কি আছে। তো এখানে যেটা করতে হবে যে আমাদের গেস করতে হবে অ্যাকচুয়ালি কি আছে। তো ধরেন আমি ডাবল কোটেশন দিলাম এবং এক্সিকিউট দিলাম, তো আমার এখানে ডাটাটা পাচ্ছে, অর্থাৎ আমার কোয়েরিটা ব্রেক হচ্ছে না। তো তাই আমি শিওর হলাম যে আমাদের এখানে ডাবল কোটেশন নাই। তো তারপর আমি একটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং এক্সিকিউট দেই, দেখেন তারপর আমার কিন্তু ডাটাটা থাকছে। তার মানে হচ্ছে যে আমার কোয়েরিটা এখানেও ব্রেক হচ্ছে না। তো তারপর যেটা কাজ করি যে একটা সিঙ্গেল কোটেশন এবং একটা কি বলবো একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দেই, তাহলে দেখি কি হয়, আমার ডাটাটা চলে যাচ্ছে। তো এইখানে আমি ব্রেক হচ্ছে কোয়েরিটা, তো এখানে পসিবল হতে পারে যে আমাদের এইটাই অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলে কোয়েরিটা ব্রেক হচ্ছে, এবং কমেন্ট আউট করে দেখি যে আমাদের এই কোয়েরিটা বা ফিক্স হচ্ছে কিনা। তো এক্সিকিউট দিয়ে আমার কোয়েরিটা ফিক্স হচ্ছে না। তো যার মানে হচ্ছে যে আমার এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার পর আমার এখানে আসতেছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এবং সিঙ্গেল কোটেশনটা দেওয়ার পর আমার এখানে কোয়েরিটা ব্রেক হচ্ছে বাট ফিক্স হচ্ছে না। তো আমার কোয়েরিটা আগে ফিক্স করতে হবে। তো ধরেন আমি শুধু সিঙ্গেল কোটেশনটা কেটে দিয়ে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ট্রাই করি ফিক্স করার, এখানে ফিক্স হচ্ছে না, ফিক্স হয়েছে। তো এটা একটা পসিবল থাকতে পারে যে আমার কোয়েরিটা এখানে ফিক্স হয়ে গেছে। এখন আমি বাকি ট্রাই করি যে এন্ড ফলস। যদি এন্ড ফলস দেওয়ার পর আমাদের এখানে ভ্যালুগুলো চলে যায় তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের ঠিক আছে। এক্সিকিউট দিয়ে দেখেন আমার ভ্যালুগুলো যাচ্ছে না। তো যার মানে হচ্ছে যে আমাদের কোয়েরি ফিক্সিং এর সমস্যা হচ্ছে। যদি আপনাদের এরকম কোনো প্রবলেমে পড়েন, তো আমাদের কোয়েরি ফিক্সিং এ ভুল হয়েছে, তো আমাদের যেটা ছিল যে একটা সিঙ্গেল কোটেশন এবং একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা দেওয়ার পর আমাদের কোয়েরিটা ব্রেক হচ্ছে এবং ড্যাশ ড্যাশ পাস দিলে কোয়েরিটা ফিক্স হচ্ছে না। তো আমি জাস্ট সিঙ্গেল ফার্স্ট ব্র্যাকেটটা কেটে দেই, তাহলে দেখি কি হয়, আমাদের কোয়েরিটা ফিক্স হচ্ছে। এবং এন্ড ফলস দিয়ে দেখি আমাদের কোয়েরিটা ফিক্স হয়েছে প্লাস আমাদের এখানে কাজ করতেছে। তো তার মানে আমি এখানে শিওর হলাম আমার এখানে একটা সিঙ্গেল কোটেশন আছে এবং এটা আমার কমেন্ট আউট করার পর ফিক্স হচ্ছে। তো আমাদের এখন এর মধ্যে কোয়েরি করতে হবে। তো ব্লাইন্ড এক্সপ্লেনেশনের আসলে এটাই সবচেয়ে বড় অসুবিধা যে আমাদের কোনো এররও দেখায় না। তো যে কারণে আমাদের কিছুই জানি না, আমরা পুরোই অজ্ঞ, যেমন আমরা পুরোই অন্ধ বলতে পারেন। তো যে কারণে আমাদের আর কি সবকিছু ট্রু এবং ফলস এর মাধ্যমে বের করতে হয় যে এটা কি সত্যি নাকি মিথ্যা, এটা কি সত্যি নাকি মিথ্যা, এইভাবে আর কি। তো আমার এখানে লাস্ট যে কমান্ডটা ইউজ করছিলাম কোয়েরিটা, সেটা এখানে কপি করে আমি পেস্ট করি এবং এখানে সেমিকোলনটা কেটে দেই এবং এখানে যে বুলেট পয়েন্ট আছে সেটা কেটে দেই। এবং এই পুরোটাকে যেহেতু এন্ড ইউজ করছি, আমাদের এই পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে র্যাপ করে দিতে হবে। তো এখানে আমাদের কি করছি, জাস্ট এখানে ডাটাবেজের নামটা এই সাবস্ট্রিং ফাংশনের মাধ্যমে যে ভ্যালুটা রিটার্ন করতেছে বা যে স্ট্রিংটা রিটার্ন করতেছে সেটা ফার্স্টের ওয়ার্ডটা শুধু নিতেছি এবং সেইটাকে আবার এসকির মধ্যে কনভার্ট করতেছি। তো তারপর আমি এখানে জাস্ট চেক করবো যে অ্যাকচুয়ালি সেটা কি। তো আমি ধরেন গ্রেটার দেন দিয়ে চেক করলাম যে এটা কি 100 চেয়ে বড় কিনা। এক্সিকিউট দিয়ে আমাকে লগড ইন দেখাচ্ছে বা আমাকে ভ্যালুগুলো কন্টেন্ট গুলো পাচ্ছে, যার মানে হচ্ছে যে আমাকে ট্রু দেখাচ্ছে। তো আমি ঠিক একইভাবে এরকম 120-এর চেয়ে বড় দেই, দেখি 120-এর চেয়ে বড় কিনা। এক্সিকিউট দেওয়ার পর আমাকে দেখাচ্ছে ফলস, অর্থাৎ আমার 100-র চেয়ে বড় কিন্তু 120-এর চেয়ে বড় না। ওকে, যাই হোক 110 দিয়ে দেখি, হ্যাঁ আমার 110-এর চেয়ে বড় বাট 120-এর চেয়ে ছোট। তো আমি এখন 20 থেকে নিচে নামি, 15 দিয়ে দেখি 115-এর চেয়ে বড় না।
তো আমি এখানে এখন 13 দিয়ে দেখি। হ্যাঁ, 13 দেওয়ার পর হচ্ছে যে 113 হচ্ছে বড়। তো 14 দেই, 114 এর চেয়েও বড়, কিন্তু 115 দিলে আমাকে ফলস দেখাচ্ছে। তো যার মানে হচ্ছে যে আমার 115 হচ্ছে অ্যান্সার, কারণ 114 এর চেয়ে বড় কিন্তু 115 হচ্ছে ছোট হচ্ছে, যার মানে হচ্ছে যে 115 হচ্ছে বড় না। তো যার মানে হচ্ছে যে 115, আমি ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর আমাকে 115 তে ট্রু দেখাচ্ছে, অর্থাৎ যার মানে হচ্ছে যে আমার এই সম্পূর্ণটার ভ্যালু হচ্ছে যে এতটুকুর ভ্যালু হচ্ছে যে 115, এবং এইটা ইকুয়াল এইটা। তো যার কারণে আমার এখানে রিটার্ন করতেছি ট্রু। তো ট্রু রিটার্ন করার কারণে আমার এখানে ভ্যালু গুলো দেখাচ্ছে বা কন্টেন্ট গুলো দেখাচ্ছে ওয়েবসাইটের। তো অ্যাকচুয়ালি এইভাবে তো আমি জানতে পারলাম যে এটা আমার এসপি ভ্যালুটা হচ্ছে 115। তো আরেকটা জিনিস আমরা লেন্থ ফাংশনের মাধ্যমে চেক করে নিতে পারবো ফার্স্টে যে আমাদের এই ভ্যালুটা কত সংখ্যার। যেমন ধরেন আমি এটা ইউজ করি এবং সেমিকোলন কেটে দিয়ে এখন আমি চেক করি যে আমাদের এই লেন্থটা কতটুকু। আমি গ্রেটার দেন দিলাম 10, আমাকে ফলস দেখাচ্ছে, অর্থাৎ 10-এর চেয়ে বড় না। গ্রেটার দেন 5, ইয়েস, 5-এর চেয়ে বড় কিন্তু 10-এর চেয়ে বড় না। 7, 7-এর চেয়ে বড়। 8, না 8-এর চেয়ে বড় না। তো যার মানে আমি বুঝতে পারতেছি এটা 8। ইকুয়াল দিয়ে দেখি আমাদের লেন্থটা হচ্ছে 8। তো আমরা এভাবে ডাটাবেসের লেন্থটাও দেখতে পারবো, তো যে কারণে আমি অ্যাকচুয়ালি লেন্থ ফাংশনটা দেখাইছিলাম। তো এখন আমি যেটা জানতে পারলাম যে আমাদের ডাটাবেসের নামের ফার্স্টের ওয়ার্ডটা হচ্ছে 115 এসপি ক্যারেক্টার আর কি। তো এটা আমি এখানে সেভ করে রাখি 115। তারপর নেক্সট হচ্ছে যে এখানে 2 করে দিলাম, অর্থাৎ এখন আমরা সেকেন্ড ক্যারেক্টারটা জানবো। তো সেকেন্ডটার ভ্যালুটা কি সেটা আমরা এখন জানবো। তো ঠিক একইভাবে গ্রেটার দেন 100, ইয়েস ট্রু। গ্রেটার দেন 120, না। গ্রেটার দেন 120, না। গ্রেটার দেন 115, না 115 না। গ্রেটার দেন 110, হ্যাঁ 110 এর চেয়ে বড়। গ্রেটার দেন 112, 112, হ্যাঁ 112 হচ্ছে বড়। 113 হচ্ছে বড় না। তো যার মানে হচ্ছে যে আমাদের 113 হচ্ছে আমাদের ভ্যালু সেকেন্ড ওয়ার্ডটা। আমি ইকুয়াল 113 দিই, তাহলে আমাকে দেখাচ্ছে যে ইয়েস, অর্থাৎ ট্রু। তো যার মানে হচ্ছে যে আমাদের সেকেন্ড ভ্যালুটা হচ্ছে 113, যেটা এস কি। তো আমরা ফার্স্টের দুইটা ওয়ার্ড জানতে পারতেছি, অর্থাৎ ফার্স্টের হচ্ছে 115, সেকেন্ড হচ্ছে 113। এখন 115 এবং 113 এটার মাধ্যমে তো আর আমি ওয়ার্ডটা জানতে পারতেছি না, এখন আমরা অরিজিনাল ভ্যালুটা জানবো কিভাবে। তো এই জন্য এস কি টেক্সট লিখে সার্চ দিবেন গুগলে, এবং ইউনিট কনভারসেশন ইনফো, এটা খুব ভালো একটা কনভার্টার, অনলাইন কনভার্টার বলতে পারেন। তো এটার মাধ্যমে আপনি আসলে জানতে পারবেন। এটাতে অনেকগুলো আছে আরো, আপনি যেটা ট্রাই করে মন চায় আপনি ট্রাই করবেন, বাট আমার কাছে এটা বেটার হয়, ভালো লাগে আর কি। তো এখানে আপনি এস কি নাম্বারস টু টেক্সট দিবেন, এবং আমাদের এখানে 115 ইন্টার করার পর আমাকে এখানে এস দেখাচ্ছে। তো যার মানে বুঝতে পারলাম যে আমাদের এই 115 মানে হচ্ছে এস। ওকে, নাও আমাদের 113 পালা। 113 মানে কি সেটা আমরা দেখি। 1 3, আমাকে কিউ, অর্থাৎ এস কিউ। আমরা জানি যে আমাদের ডাটাবেসের নাম হচ্ছে যে এসকিউএলআই ল্যাব। তো আমরা যার মানে এসকিউএলআই ল্যাবের ফার্স্টের দুইটা অক্ষর জানতে পারছি। ঠিক একইভাবে আমরা বাকিগুলো জানতে পারবো। যেমন এখানে আমি 3 করে দেই, এবং একইভাবে আমি এখানে চেক করি 110-এর চেয়ে বড় না, 100-র চেয়ে বড়, 105-এর চেয়ে বড়, 107-এর চেয়ে বড়, 108-এর চেয়ে বড় না, অর্থাৎ যার মানে হচ্ছে যে 108। আমি ইকুয়াল দিয়ে চেক করি যে 108 কিনা। হ্যাঁ 108। তো যার মানে হচ্ছে আমাদের থার্ড ভ্যালুটা হচ্ছে 108। আমি এখানে কনভার্ট করে দেখি 108 এর মানে কি দাঁড়ায়। 108 এর মানে দাঁড়ায় যে এল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 108 এর মানে হচ্ছে এল, এস কিউ এল। তো আমরা ফার্স্টের তিনটা ভ্যালু পেয়ে গেছি। তো এইভাবে আপনার একটা একটা করে চেক করতে হবে সব কয়টা। অর্থাৎ আপনি যদি একটা ডাটাবেস, এই 8টা লেন্থের একটা ডাটাবেসের নাম বের করতে চান, তাহলে আপনাকে ঠিক 8 বার এইভাবে করতে হবে। তো ইজিলি বুঝতে পারতেছেন যে এটা কতটা মানে লং প্রসেস। এবং আপনি যদি পুরো ডাটাবেসটাকে বের করতে চান, কি করতে হবে, ফার্স্টে ডাটাবেস নাম বের করতে হবে এভাবে একটা একটা করে, একটা একটা ওয়ার্ড করে। দেন কি করতে হবে, আপনার সেই ডাটাবেস নাম থেকে টেবিল নেম গুলো বের করতে হবে, তাও আবার একটা একটা ওয়ার্ড করে। অর্থাৎ টেবিল নেম যদি 100, ধরেন 100টা টেবিল থাকে, তাহলে আপনার 100টাতে যদি 100টা ওয়ার্ড থাকে, তাহলে কয় হাজার বার আপনাকে এই প্রসেসটা রান করতে হবে আপনি বুঝতে পারছেন, মানে চিন্তাও করতে পারতেছেন না হয়তো বা। কাউন্ট করে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার কতবার এটা আসলে প্রসেসটা রান করাতে হবে তাহলে। তো বুঝতেই পারতেছেন যে আমাদের ব্লাইন্ড স্ক্রিন ইনজেকশনটা সহজ, কিন্তু করাটা আসলে অতটা সহজ না।
কারণ আপনার এইভাবে ডাটাবেস যদি সম্পূর্ণ ইউজার নেম পাসওয়ার্ড পর্যন্ত যেতে চান, আপনার সারাদিন লেগে যেতে পারে। আপনারা ট্রাই করে দেখবেন, যদি সারাদিন না লাগে তারপর পেলেন আমাকে। কারণ আমি শুধুমাত্র একটা ডাটাবেজের সম্পূর্ণ নাম না, মাত্র প্রথম 3টা অক্ষর বের করতে যেয়ে আমার কতক্ষণ টাইম লাগছে। তাহলে বুঝতে পারতেছেন যে আমার পুরো ডাটাবেসটার নামটা বের করতে আমার কতটুকু টাইম লাগবে। এবং পুরো ডাটাবেস বের করার পর আমাদের সম্পূর্ণ ফাংশনটা দিয়ে আমাদের গ্রুপ কনকেট করে আমাদের পুরো ডাটাবেস ডাম্প করতে কতটুকু টাইম লাগতে পারে। তো যাই হোক, আমার কাজ হচ্ছে যে আমাদের বেসিক এসকিউএল ইনজেকশন শিখানো এবং এসকিউএল ইনজেকশনের ডিপে যাওয়ার চেষ্টায় আছি। তো যাই হোক, হয়তোবা বুঝতে পারছেন যে আজকে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন কিভাবে করতে হয়। এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এই ডাটাবেস নেম সম্পূর্ণটা বের করবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড এগুলো বের করবেন, যদি পারেন আর কি। কারণ ইউজার নেম পাসওয়ার্ড বের করতে অনেক টাইম লাগবে, অনেক বলতে অনেক অনেক টাইম লাগবে, কারণ বুঝতে পারতেছেন একটা একটা ওয়ার্ড করে বের করাটা আসলে অতটা সহজ না। তো যাই হোক, আপনাদের টাস্ক হচ্ছে এটা, আপনার ডাটাবেস নেম বের করবেন, ইউজার নেম বের করবেন এবং ভার্সন নেমটা বের করবেন।